আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো ক্ষেত্রফল নির্ণয়। আমরা তোমাদের ক্ষেত্রফল বের করা শেখাবো। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা 131, পৃষ্ঠা 131, এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো শুরুতে এখানে তোমার দুটি অঙ্ক আছে। একটা হচ্ছে দেখো যে বলছে এক আয়তের দৈর্ঘ্য 21 সেমি, প্রস্থ 15 সেমি, 15 সেমি। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত, এটা আমাদের প্রশ্ন। তাহলে এটা সমাধান কিভাবে করবো আমরা? দেখো সমাধান কি সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য কত? 21, প্রস্থ কত? 15। তাহলে আমরা কি করব? 21 গুণন 15 বর্গ সেমি। ক্ষেত্রফলে সবসময় বর্গ হয়, বর্গ সেমি। ওকে, তাহলে আমরা এখানে 21 আর 15 গুণ করে দেখি। 21 15, দেখো 5 একে 5, 5 দুইয়ে 10, এককের ঘরে 0 1 2, কত হয়? 5 1 3, অর্থাৎ 315 বর্গ সেমি। ওকে, তাহলে তারপর একটা অঙ্ক দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখো এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হলো বর্গ। কি দেওয়া আছে এখানে? দেখো বর্গের 2 নম্বর অঙ্কটা, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 10 সেমি, 10 সেমি। ক্ষেত্রফল কত? দেখো এই অঙ্কটা হবে কি, সমাধান কিভাবে করবো আমরা? সমাধান, দেখো আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুকে বাহু দ্বারা গুণ করলেই বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে বাহু কত? 10। দেখো 10 কি হবে? 10 গুণন 10 বর্গ সেমি। 10 আর 10 গুণ কত হয়? 100 বর্গ সেমি। ওকে, এভাবে আমরা বর্গের ক্ষেত্রফল বের করতে পারি। এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে 131 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে। তোমার এখানে একটা আয়ত দেওয়া আছে, এরকম দেখো, এরকম একটা আয়ত দেওয়া আছে। এই আয়তের ক্ষেত্রফল লেখা আছে তোমার 56 বর্গ সেমি, 56 বর্গ সেমি, 56 বর্গ সেমি। এবং প্রস্থ দেওয়া আছে তোমার, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বড় পাঁচটা দেওয়া আছে এখানে 8 সেমি, 8 সেমি। এখন বলছে প্রস্থ কত? কি বলছে? প্রস্থ ওয়াট কত? তাহলে আয়তের প্রস্থ সমান কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 56 ভাগ দৈর্ঘ্য কত? দেখো 8 দেওয়া আছে, 8 সেমি সমান 7 সেমি, 7 8 56। ওকে, তারপর বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো 131 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা। দেখো 132 পৃষ্ঠায় দেখো 4টি অঙ্ক আছে। কয়টি? 3টে অঙ্ক আছে, দুঃখিত, 3টে অঙ্ক, 3টে না 4টি।
শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে এরকম, দেখো একটা বর্গ দেওয়া আছে, এরকম একটা বর্গ দেওয়া আছে। এখানে বলছে বর্গ হলো দৈর্ঘ্য 1 কিমি, প্রস্থ 1 কিমি, ঠিক আছে? তাহলে বলছে বর্গের ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত? বাহু গুণন বাহু। তাহলে কত হবে? 1 গুণন 1 বর্গ কিমি। তাহলে কত হয়? 1 বর্গ কিমি। কিন্তু দেখো উত্তর এসেছে এটাকে আবার মিটার করে দিতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটার যাব আমরা পরিমাপের হার্ডি থেকে জানি। কিমি কি হবে? কিমি, হেমি, ডেকা আর হচ্ছে মি। দেখো আমি আসি কিমিতে, যাব কোথায়? এই দেখো মিটারে যাব। তাহলে কত? 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে কি 1 গুণ 1000 গুণ 1000 বর্গ মি। এখন একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে কি, যদি বর্গ থেকে বর্গতে যাও সেক্ষেত্রে ওই সংখ্যাটা 2 বার গুণ করতে হবে, পরে বর্গ থেকে বর্গে যাওয়ার কি সংখ্যাটি পাওয়া যায়। তাহলে কি হবে? 1 1 2 3 4 5 6 এত বর্গ মি। দেখছো, এটাকে আমরা বর্গ কিমি করলাম, বর্গ কিমি থেকে বর্গ মিটার এরকম করলাম। ওকে ফ্রেন্ডস, একদম নিচের দিকে দেখো, তোমার এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে? 3টা অঙ্ক দেওয়া আছে। নাম্বার হলো 3। 3-এ বলেছে এরকম, আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে কি লেখা আছে? আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মি, 100 মি, প্রস্থ 70 মি, 70 মি, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? এই অঙ্কটা দেওয়া আছে 3 নম্বরে। তাহলে সমাধানটা কিভাবে করব? সমাধান দেখো, তাহলে আমরা লিখতে পারি আয়তকার ফুটবল মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তকার মাঠই হোক আর যেটাই হোক আয়তের ক্ষেত্রফল চলে আসে। তাহলে দৈর্ঘ্য কত? 100, প্রস্থ কত? 70, কত হবে? বর্গ মি। তাহলে কত হবে? 7000 বর্গ মি। ওকে, তো ফ্রেন্ডস এরপর আছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা হলো, দেখো এখন এখানে বলেছে এরকম, এটাও তো আয়তকার জমি। 4 লেখা আছে 2 কিমি পূর্ব পশ্চিম এবং 2 কিমি পূর্ব পশ্চিম এবং 3 কিমি উত্তর দক্ষিণ, 3 কিমি উত্তর দক্ষিণ, দক্ষিণ প্রশস্ত জমির, প্রশস্ত প্রশস্ত আয়তকার জমির, আয়তকার জমির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? তাহলে দেখো সমাধানটা কিভাবে হবে? সমাধান আমরা লিখবো আয়তকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 3, বড়টা দৈর্ঘ্য, আর প্রস্থ কত? 2 গুণ 2 বর্গ কিমি সমান কত হয়? 6 বর্গ কিমি। ওকে ফ্রেন্ডস, একদম 5 নম্বর অঙ্কটা দেখাবো, 132 পৃষ্ঠার। দেখো 5 নম্বর অঙ্কটা। 5 লেখা আছে একটি বর্গাকার জমির, বর্গাকার জমির একটি বাহু, একটি বাহু 10 কিমি, 10 কিমি
ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত, এটা আমাদের প্রশ্ন। তাহলে দেখো সমাধানটা কি হবে, সমাধান দেখো বর্গাকার জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু। তাহলে বাহু কত, 10 কিমি, তাহলে কি হবে 10 গুণন 10 বর্গ কিমি সমান 100 বর্গ কিমি। ওকে, তারপর বন্ধুরা আমরা এখন 133 পৃষ্ঠা করব। দেখো 133, এখানে কিছু প্রথমেই কিছু ছবি দেওয়া আছে, সেগুলো থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো 1 নম্বর ছবি, 1 নম্বর অঙ্কটা এরকম যে একটা আয়ত দেওয়া আছে, এই আয়তে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য লেখা 4 সেমি আর প্রস্থ কত 2 সেমি, এখানে লেখা আছে 2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি কি, জানি আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 4, প্রস্থ কত 2 বর্গ সেমি সমান 8 বর্গ সেমি। ওকে, দেখো 2 নম্বর অঙ্কটাই দেওয়া আছে, এরকম একটা ছবি দেওয়া আছে, একটা বর্গের ছবি দেওয়া আছে 2 নম্বর অঙ্কে। দেখো এইরকম একটা বর্গ দেওয়া আছে, তাই না? এখন এই বর্গটার 5 সেমি লেখা আছে, 5 সেমি 5 সেমি, তার মানে প্রত্যেকটা বাহু সমান। আমি লিখতে পারি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু সমান 5 গুণন 5 বর্গ সেমি সমান 25 বর্গ সেমি। ওকে ফ্রেন্ডস, তারপর দেখো 3 নম্বরে, 3 নম্বরটা কেমন আছে, দেখো একটা লম্বা একটা আয়ত দেওয়া আছে, এইরকম একটা আয়ত দেওয়া আছে, ঠিক আছে? এই আয়তটার প্রস্থ 2 সেমি আর দৈর্ঘ্য লেখা আছে 9 সেমি, 9 সেমি। তাহলে কি লিখতে পারি, আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 9 গুণন প্রস্থ কত 2 বর্গ সেমি সমান 18 বর্গ সেমি। ঠিক আছে, এরপরে দেখো আমরা 2 নম্বরের দিকে তাকাবো। 2 নম্বরে একটা আয়তের ছবি দেওয়া আছে, বড় একটা আয়তের ছবি দেওয়া আছে, এইরকম একটা আয়তের ছবি দেওয়া আছে। দেখো এই আয়তের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 112 বর্গ মি, 112 বর্গ মি, আর দৈর্ঘ্য দেওয়া আছে কত 4 মি, সরি প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত, আমরা লিখতে পারি আয়তের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল কত দেওয়া আছে 112, 112 ভাগ 4 মি, তাহলে ভাগ করলে কত হয় 4 2 8, 4 8 32, 28 মি। ওকে ফ্রেন্ডস, একদম 3-এ চলে আসবো আমরা এখন। 3-এর দেখো 1 2 3 দেওয়া আছে, 3-এর 1 ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু আছে 1 লেখা আছে এরকম 5 মি লম্বা, 5 মি লম্বা এবং 80 সেমি চওড়া, এবং 80 সেমি চওড়া, চওড়া একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। তাহলে বন্ধুরা দেখো এটা মিটার, এটা সেন্টিমিটার। আমরা জানি একই জিনিস ছাড়া যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই হয় না। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যখন গুণ করবো, মিটারের সাথে সেন্টিমিটার কখনোই গুণ করা সম্ভব না। তাহলে সমাধানের প্রথমে কি করতে হবে, আমাদের আমাদের এই 5 মিকে আমরা সেমি বানাই, পরিমাপের হাড্ডি দিয়ে আমরা সেমি বানাইতে পারি। যেমন কি শিখছিলাম পরিমাপের হাড্ডিতে, কিমি, হেমি, ডেকামি, মি,
ডেসিমি, সেমি, মিমি। ওকে, তো দেখো আমি আসি মিমিতে, মিটারে যাব আমি কোথায়, সেন্টিমিটার। তাহলে 1 ঘর 2 ঘর 100 দিয়ে গুণ করতে হবে। 5 গুণন 100 সেমি সমান 500 সেমি। অতএব আয়তকার কিসের, ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল, ব্ল্যাক বোর্ডের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, হ্যাঁ 500 গুণন 80 প্রস্থ বর্গ সেমি সমান কত হয়, 5 8 40, 40 পরে 2 3 শূন্য হবে, 1 2 3 এত বর্গ সেমি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 133 পৃষ্ঠার দুর্বল দেখবো। দুর্বল কি বলছে, দুইয়ে বলছে যে 2 মি দৈর্ঘ্য এবং 150 সেমি প্রস্থ, আয়তকার টেবিল, আয়তকার টেবিল। তাহলে কি লিখবো আমরা, আয়তকার টেবিলের ক্ষেত্রফল, সমান কি হবে, দুঃখিত এখানে দেখো এটা মিটার এটা সেন্টিমিটার, তাহলে আবার কি করতে হবে, এই 2 মিটারকে সেন্টিমিটার করে দিতে হবে। 2 মি সমান কি হবে, 2 গুণ 100 সেমি সমান 200 সেমি। এখন আমরা দেখব আয়তকার টেবিলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 200 গুণন 150 বর্গ সেমি সমান 300 এত বর্গ সেমি। ওকে ফ্রেন্ডস, আজকের শেষ অঙ্কটি অর্থাৎ 133 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি দেখো। 3 কি আছে, লেখা আছে 2 কিমি পূর্ব পশ্চিম আয়তকার ছবি। তাহলে 2 কিমি একে আমরা মিটার বানাই, 2 গুণ 1000 মি সমান 2000। এখন দেখো আয়তকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, 2000 গুণন প্রস্থ কত, 500 বর্গ মি সমান 5 দিয়ে 10, 1 2 3 এত বর্গ মি। তো সবাইকে ধন্যবাদ।